আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার শুভাকাঙ্ক্ষী এবং ফেসবুক বন্ধুরা সবাই ভালো আছেন। আমি সবসময় দোয়া করি আপনারা ভালো থাকেন। প্রিয় ভিউয়ার্স, আসলে আমি আজকে একটি কথা না বলে পারছি না। দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কথা, যিনি এই দেশে নির্যাতনের শিকার হয়ে, নিপীড়নের শিকার হয়ে এবং এই জাতীয়তাবাদী দল বিএনপিকে ধরে রেখেছেন, এই দেশের মানুষের মায়া ছেড়ে দেশ থেকে যাননি। সেই আপসহীন নেত্রী আজকে মৃত্যু যন্ত্রণায় ভুগছেন। আমি দেশবাসী সহ প্রবাসী ভাই বোন সবার কাছে আমি দোয়া চাচ্ছি দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের তারেক রহমান তরুণের অহংকার, আগামী দিনের আমাদের নেতা, এই দেশের নেতা নির্ধারণ যদি সবাই করেন, সেই নেতাকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা। আমার সেই নেতা কি কষ্টে আছেন, আমরা অনেক কিছু ফেসবুকে লেখালেখি করছি, আমরা অনেক সময় অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করছি। এটা আপনাদের গণতন্ত্রে আপনাদেরকে হয়তো দিয়েছে স্বাধীনতা। সেই স্বাধীনতার মানে এটা নয় যে একজনের সম্বন্ধে না জেনে মনে যাহা কিছু আছে তা লিখবেন। আপনি জানতে হবে, বুঝতে হবে। জনাব তারেক রহমান এই 111-এ কী ঘটনা ঘটেছিল, হয়তো অনেকের এই সময় জন্ম হয়নি। আর যারা এই 111-এ ছিলেন, যেমন 15-16 বৎসরের ভিতরে যারা আছেন, এরা হয়তো এই সময় এই ঘটনাটি দেখেনি। এর ঊর্ধ্বে যারা রয়েছেন তারা দেখেছেন, তারা জানবেন, তারা বুঝবেন। এবং তারেক রহমান কী অবস্থায় এই দেশ থেকে গিয়েছিল সেটি সবাই জানেন। আজকে সেই 17 বৎসর এই লন্ডনের মাটিতে থেকে বিএনপির মতো একটা দলকে যিনি ধরে রেখেছেন, বিএনপি নেতৃত্ব দিয়ে আসছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সেই নেতৃত্বেই আজকে এই বিএনপির ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে জোয়ার উঠেছে। বিএনপির দানের শেষের জোয়ার উঠেছে। প্রিয় ভিউয়ার্স, আজকে